মোহনপুরে জনসভায় তীব্র বক্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তির বার্তা দিলেন তিনি। সভা মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলেন, অভিষেক ব্যানার্জি লোকসভা এলাকায় গত এক মাসে 2টি ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু তার দাবি এতে যথেষ্ট বিচার হয় না। তিনি সতর্ক করে বলেন, বিজেপি সরকার এলে ধর্ষকদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। উত্তরপ্রদেশে যেমন করেছে বিজেপি সরকার, ঠিক তেমনি বাংলাতেও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সভাস্থলে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি জানান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যই বিজেপির লড়াই। বক্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। সেই রাজনৈতিক দল যারা নীতিতে বলে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড, অর্থাৎ দেশ প্রথমে, পার্টি দ্বিতীয় স্থানে, সেলফ লাস্ট, সবার শেষে নিজের কথা, এটা ভারতীয় জনতা পার্টি করে। তাই যারা সুবর্ণ রেখা হোক বা অন্যান্য নদীর যারা বালি চুরি করছেন, তাদের বলে দিই, বিজেপির সরকার আসবে, প্রত্যেকটা বালি আপনার গলার ভিতর থেকে বের করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারের হবে। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, অভিষেক ব্যানার্জির লোকসভা গত এক মাসে দুটো রেপ হয়েছে। 9 বছরের বাচ্চার সাথে রেপ। পুলিশ কি করেছে? অ্যারেস্ট করেছে, নিয়ে গিয়ে একটু মেরেছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে শুধু ওইটুকু হবে না, ভারতীয় জনতা পার্টির সরকার এলে যারা রেপ করবে সেই রেপিস্টের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার। আমরা উত্তরপ্রদেশে করে দেখিয়েছি। আমরা উগ্রপন্থীদের অত সহজে ছাড়বো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে উগ্রপন্থীদের আস্তানা করে দিয়েছে। দিল্লিতে বোম বিস্ফোরণ হচ্ছে, ধরতে আসছে কোথায়? পুলিশ আসছে এখানকার কোন একটি জেলাতে। অবাক হয়ে যাবেন, দিল্লিতে দাঙ্গা হলো, সেই দাঙ্গায় অভিযুক্ত যে ব্যক্তি, সে আপনাদের মেদিনীপুরের লোক। শুভেন্দুদার গাড়ির উপরে হামলা করেছিল 21 সালে ভোটের রেজাল্টের দিন। সে বেটা দিল্লিতে গিয়ে দাঙ্গা করছে। আজকে ভাবতে অবাক লাগছে, যে পশ্চিমবঙ্গ একসময় গোটা ভারতবর্ষে শিক্ষক, বিজ্ঞানী এই সমস্ত কিছু সাপ্লাই করত, আজকে আমরা উগ্রপন্থী সাপ্লাই করছি। আর এই ক্রেডিট যদি কারো পেতে হয়, তা হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের। এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে 26-এর নির্বাচনে আমরা সরাবো। কি সরাবেন তো? সরাবেন তো? সরাবেন তো? এই লড়াই কাউকে মুখ্যমন্ত্রী বানানো কমিশনকে দেব, এবং আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে ওই প্রোগ্রামে যে সমস্ত পুলিশ কর্মী এবং পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন, সেই সমস্ত লোককে যেন নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে রাখে আগামী নির্বাচন। মুখ্যমন্ত্রী মানে বারে বারে যে পৌরসভাতে যে পরিবর্তন হলো, দৃষ্টিদ্বন্দ্ব প্রকাশ করেছে। দেখুন, ওখানে 4 জন কাউন্সিলরের বাড়ির সামনে গুলি চলেছে বিগত কয়েকদিনে। চেয়ারম্যানকে পরিবর্তন করা হয়েছে, যেখানে যেখানে চেয়ারম্যানকে পরিবর্তন করা হয়েছে, এমনকি এখানেও চেয়ারম্যানকে পরিবর্তন করা হয়েছে। সব জায়গাতে নতুন চেয়ারম্যানের কাছ থেকে কয়েক কোটি টাকা করে নেওয়া হচ্ছে, এবং এই টাকা আইপ্যাকের মধ্য দিয়ে হচ্ছে ক্যামাক স্ট্রিটের অফিসে। এই জন্যই ঝামেলাটা বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝামেলা আটকাতে যাচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রীকে আগে বলুন, ওনার জন্য কত বেকার যুবকের জীবন নষ্ট হয়ে গেছে, কতজনের মৃত্যু হয়েছে, কতজনের আত্মহত্যা হয়েছে, কতজন পার্শ্ব শিক্ষক যাদের জন্য কেন্দ্র সরকার 20,000 টাকা করে মাইনে পাঠায়, সেই টাকা না দিয়ে 10,000 আর 13,000 টাকা দিয়ে মাইনে দেওয়ার জন্য কতজন পার্শ্ব শিক্ষকের পরিবারের সদস্য এবং পার্শ্ব শিক্ষকরা নিজেরা মারা গেছে। তার ইয়াত্তা, তার হদিশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে? এই মৃত্যুগুলোর দায় আগে নিতে বলুন। তাহলে যে এতদিন দাবি করে এসছে তৃণমূল, যে যারা সাধারণ ভোটার মারা যেত তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে, এটা কিন্তু রাজনীতি করছে বলে মনে করছে? পুরোটাই রাজনীতি। মুখ্যমন্ত্রী এসআইআরটাকে বন্ধ করার জন্য সমস্ত রকম চেষ্টা করছে। নির্বাচন কমিশন এসআইআর করছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোর্টে যান। যদি আপনাদের পক্ষে তথ্য প্রমাণ থাকে, নির্বাচন কমিশনকে কোর্ট রায় দেবে বন্ধ করে দেওয়ার জন্য। এর আগে তো কোর্টে গেছিলেন আপনারা, কপিল সিব্বল থেকে দামি দামি অ্যাডভোকেটদেরকে নামিয়েছিলেন, কেন বন্ধ হলো না? দেখুন, ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিম এই চিন্তাধারাতেই বিশ্বাস করে না। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, যারা বৈধ নাগরিক, তাদেরকে ভারত মায়ের সন্তান মনে করি। তারা আমাদেরকে ভোট দিল,
না দিলেও কিছু করার নেই, সেটা আমাদের তো কিছু করার নেই। আমরা ভোট পাই না মুসলমানদের, তো আমরা ডাইরেক্ট বলছি পাচ্ছি না ভোট, না পেলে কি করার আছে। যদি আমার মৃত্যু হয় দায়ী থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সাসপেন্ড। নমস্কার।